हाय सर। हाय। हेलो मैडम। नमस्कार सर। नमस्कार मैडम। आइए आइए, नमस्ते। कहाँ से आए हो आप? আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে। इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। अच्छा, क्या नाम है आपका? আমার নাম অসহায় টুকি। आप क्या करते हैं? কাজের ব্যাপারে আর কি বলবো স্যার, কাজের ব্যাপারে বলতে গিয়ে আমার লজ্জা লাগে, ওর জন্য কারোর সামনে কাজের ব্যাপারে কিছু বলি না। কিন্তু আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসে আমি কি করি না করি সবই বলবো। আমি কাজের ব্যাপারে সত্যি এত লজ্জা পাই যে কারোর সামনে কিছু বলতে পারি না। কারণ আমি লোকের বাড়ি বাসন মাজি, ঘর ঝাড় দিই, গরুকে বিচুলি খেতে দিই, গরুকে খাবার দাবার দিয়ে একটুকু বিশ্রাম নেওয়ার মতো টাইম পাই না। এতটাই দুর্ভাগ্য কপাল আমার। তাই কাজের ব্যাপারে আমি সেইভাবে কাউকে কিছু বলতে চাই না। কেন হয়েছে, কি করে হয়েছে সবই আমি বলছি স্যার। আমি যখন আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি, আমার মুখের কষ্ট, এই বুকে চেপে থাকা যে বেদনা সবই আজকে আমি বলে যাব। আমার ছোটবেলার ভালোবাসা, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, সেই ভালোবাসার মানুষটার হঠাৎ একদিন খবর আসে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর থেকে সেই মানুষটা আর হাঁটতে চলতে পারে না সেই রকমভাবে, সে হাঁটে দুটো লাঠি ভর দিয়ে। তার সঙ্গেই এখন দুটো লাঠি। আমি তো আছি, কিন্তু আমাকে ছেড়েও এখন লাঠিটাই আপন। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना चाहता हूँ। আমরা ছোটবেলার থেকে একে অপরকে ভালোবেসে বড় হয়েছি। দুজন দুজনকে কথা দিয়েছিলাম যে সারাটা জীবন একে অপরের পাশে থাকব, আমরা বিয়ে করব, আমাদের ছোট্ট একটা সংসার হবে। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়ে সব উলট পালট হয়ে গেছে। কিন্তু কথা যখন দিয়েছি ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন থাকবো, তখন কথার খেলাপ তার করতে পারি না। सही बात है। আমার ভালোবাসার মানুষ যতই অসুবিধা হোক না কেন, তার যতই তার শরীর খারাপ হোক না কেন, তাও তার হাত আমি ছাড়তে পারবো না। আমি কথা যখন দিয়েছি মরার আগ পর্যন্ত তার সাথেই আমি থাকবো। अरे সে ভালোবাসার মানুষটির সাথে থাকতে থাকতে তাকে কিছুটা হলেও সুস্থ করতে পেরেছিলাম। কিন্তু আমাদেরও তো বয়সটা হয়েছে, ভেবেছিলাম আমরা এই 1-1.5 বছর পরেই বিয়ে করব। কিন্তু সেই বছরেই এই রকম অ্যাক্সিডেন্ট হলো, আর আমাদের জীবন থেকে সব সুখ চলে গেল। কিন্তু যতটা পেরেছি ততটা মনে সাহস দিতে পেরেছি যে আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। सही बात है। क्या बात? वाह। আমাদের বিয়ের বয়স হয়েছে, আমরা দুজন দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি। পালিয়ে বিয়ে করার পরে মনে মনে ভাবলাম এখন আর কারোর কাছে লুকানোটা ঠিক হবে না। আমরা দুজন আমার মা বাবার আশীর্বাদ নিতে আমার বাড়ি গিয়েছিলাম। তখন আমার মা বাবা আমাদের ঘা ধাক্কা দিয়ে বার করে দিল। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। अरे क्या बात है, वाह वाह, क्या बात है। ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল, আর আমার সামনে বলে দিল জীবনে তোদের মুখ দেখতে চাই না, তোরা আমার ঘর থেকে বাড়ির থেকে বেরো। আমাদের ঘর ধাক্কা দিয়ে বার করে দিল। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। এই রকম অবস্থায় যদি মা বাবার আশীর্বাদ না পাই তাহলে জীবনে কোনোদিনই হয়তো সুখী হব না।
ভগবান তো এমনিতেও তাকে অ্যাক্সিডেন্ট করে কমজোরি বানিয়ে দিয়েছে। अरे बाप रे। তারপরে আমার মা বাবার আশীর্বাদ তুমি পেলাম না, আমি এই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। এটা ভেবে এসেছি আমাদের যখন কেউ জায়গা দিল না, আমাদের কোনো থাকার জায়গা খাওয়ার জায়গা কিচ্ছু ছিল না, ছিল একটি বট গাছ। সেই বট গাছের নিচে আমরা রাতের পর রাত কাটিয়েছি। হঠাৎ আমরা ওই জায়গা থেকে চলে যাই। যেতে যেতে দেখলাম গভীর এক জঙ্গল। কিছুটা যেয়ে দেখলাম একটা ঘর। সেই ঘর আমরা দুজনা ঠিকঠাক করে ওখানেই সংসার বাঁধলাম। बहुत सही बात, बहुत सही बात। কিছু না থাকুক, ভালোবাসা অন্তত ছিল, ওর জন্য কষ্ট কষ্ট মনে হয়নি। আর সবার দেয়া যে কষ্টগুলো, সেগুলো এখনো ভুলতে পারিনি। আমরা তো মানুষ, কেউ যদি কষ্ট দেয় সেটা আর ভুলতে পারি না। इतनी कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। হয়তো আমার মা বাবা আজকে আমাদের মেনে নিত, কিন্তু ওই ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আমার মা বাবা তাকে ঠিক পছন্দ করতো না। খালি এক কথাই বলতো, তুই এই ছেলের সাথে বিয়ে করিস না, সে চলতে পারে না, সে তোকে কি খাওয়াবে, সে কাজকর্ম কিছুই করতে পারবে না। কিন্তু আমার মা বাবার কথা আমি শুনিনি। আমার ভালোবাসার মানুষের হাতটি আমি চেপটে ধরেছিলাম। সেটাই হয়েছে আমার সবথেকে বড় অপরাধ আমার মা বাবার কাছে। কিন্তু আমি তাদের কি করে বুঝাবো, ভালোবাসা কোনো টাকা, কোনো পয়সা, বাড়ি গাড়ি, রূপ দেখে হয় না, হয় মনের সাথে মনের মিল, সেটাই হচ্ছে ভালোবাসা বলে। কিন্তু তাদের আমি বোঝাতে পারিনি। তারা খালি টাকা পয়সাই চিনতো, সে আমার ভালোবাসাটা দেখেনি। তার জন্য আমি আর তাদের জোরও করিনি যে তুমি আমাদের ঘর ধাক্কা দিয়ে বের করে দিলেও আমি আমার স্বামীর হাত কোনোদিন ছাড়তে পারবো না। सही बात है। ভেবেছিলাম কিছুদিন পরে আমার মা বাবা আমাকে মেনে নেবে, কিন্তু আমার সম্পূর্ণ ধারণা মিথ্যে ছিল। তারা আমাদের এখনো মেনে নেয়নি, আর আশা করি কোনোদিন মেনে নেবেও না। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। ভগবানের কাছে আমি একটাই কামনা করেছিলাম, মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। তাই সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমি ভালোবেসে কোনো ভুল করিনি, ভালোই বেসেছি। ভালোবাসা কোনো পাপ নয়। যাদের মানার ইচ্ছা তারা মানবেন, যাদের মানার ইচ্ছা নেই তারা মানবেন না। কোনো জোরজাবস্তি নেই, কারোর জন্য কিছু ঠেকে থাকে না। এই পৃথিবী চলবেই, ঘড়ির কাঁটাও কোনো দিন কোনো সময় থামে না। ঠিক তেমনি জীবনটাও আমাদের থেমে থাকবে না। তাই ম্যাডাম জি, আমার ভালোবাসার মানুষের জন্য আমি এই গানটি গাইব। এটি একটি দুঃখজনক গান, আশা করি সবারই ভালো লাগবে এই গানটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এই অভাগিনীর পাশে থাকবেন। আর কেউ দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র একটি ভিডিও প্রোগ্রাম করা হচ্ছে সবার মনোরঞ্জন দেওয়ার জন্য। ধন্যবাদ। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ, चलो गाओ। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। এই মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাই